আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। की श्री श्री गुरु महाराज जीव की श्री श्री गुरु महाराज जीव की 52तम বাৎসরিক মিলন উৎসব की 52তম বাৎসরিক মিলন উৎসব की সভা পরিচালককে এবার বরণ করে নেব। গিরিধারী আশ্রমের অন্যতম সেবায়িত শ্রদ্ধেয় শ্রী সমিত চক্রবর্তী দাতা আজকে আমাদের মধ্যে সভা পরিচালক হিসেবে উপস্থিত আছেন। তাকে বরণ করে নেবেন নির্মল সাহা দাদা। দরদিয়াজ এসেছে হেথায়, স্নিগ্ধ ভাষায় প্রাণে ছন্দ জাগায়, স্নিগ্ধ ভাষায় প্রাণে ছন্দ জাগায়, বেদনা ঘুচায় দিনের দরদিয়াজ এসেছে হেথায়, দিনের দরদিয়াজ এসেছে হেথায়, স্নিগ্ধ ভাষায় প্রাণে ছন্দ জাগায়, স্নিগ্ধ ভাষায় প্রাণে ছন্দ জাগায়। কৃষ্ণ গুরুদেব মহেশ্বরা গুরুরেবা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্मीलितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ माद्गुरु श्री जगद्गुरु ममात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्तिं पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुकृपा। ब्रह्मानन्दं परमो सुखोदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम्। एकामि नित्यं विमलमोचलं सर्वधी साक्षीभूतं भावतीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि, सद्गुरुं तं नमामि, सद्गुरुं तं नमामि। आध्यात्मिक जगतेर प्रथम कथा
এবং শেষ কথা হচ্ছে গুরু। আমি এসছি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি থেকে। আমার ভগবানের পায়ে আমার শতকোটি প্রণাম। গুরু প্রথম কথা এবং গুরু শেষ কথা। সেই জন্যে প্রথমেই গুরু বন্দনা। সেদিন বলেছিলাম যে গুরু যদি তুষ্ট হয়, তোমার উপর তুষ্ট থাকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিছু করতে পারে না। আর যদি উল্টোটা হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তুষ্ট, গুরু রুষ্ট, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সেখানে বলছে কি, আধ্যাত্মিক জগৎ যদি আমরা ঘাঁটি, আধ্যাত্মিক জগতের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যারা শিক্ষা দীক্ষায় পিছিয়ে, সাধন ভজনও তেমন করেনি, শ্লোক বলতে পারে না, সংস্কৃত বলতে পারে না, গীতা জানে না, চণ্ডী জানে না, ভাগবত জানে না, বেদ জানে না, পুরাণ জানে না, আধ্যাত্মিক জগতের ইতিহাসে তারা চূড়ায় পৌঁছেছে শুধু গুরু ভক্তি দিয়ে। গুরু নানকের, আমি আসছি ওনার কথা, গুরু নানকের একজন ভক্ত ছিলেন, তার নাম অঙ্গদ। অঙ্গদকে তার গুরু বলেছেন, তুমি একটা পাঁচিল তৈরি করো। অঙ্গদ পাঁচিল তৈরি করছেন, গুরু নানক পাঁচিলটা ভেঙে দিতে বলছেন বিকেলবেলা, ভেঙে দাও। তিনি ভেঙে দিচ্ছেন। পরের দিন আবার বলছেন পাঁচিলটা তৈরি কর। বিকেলবেলা বলছেন পাঁচিলটা ভেঙে দাও। এরকম পরপর কয়েকদিন করার পরে গুরু নানকের ছেলে এসে বলছেন, আমার বাবা আপনাকে পাঁচিল তৈরি করতে বলছে, আপনি পাঁচিল তৈরি করছেন, আর ভেঙে দিতে বলছে আপনি ভেঙে দিচ্ছেন। জিজ্ঞাসা করছেন না কেন পাঁচিলটা তৈরি করতে বলছেন আর কেন আপনি ভেঙে দিতে বলছেন? অঙ্গদ বললেন, না, এই প্রশ্ন করবার অধিকার আমার নেই। তিনি আমাকে পাঁচিল তৈরি করতে বলেছেন, তাই তৈরি করছি। ভেঙে দিতে বলেছেন, তাই ভেঙে দিচ্ছি। এই রকম গুরু ভক্তি ছিল বলে অঙ্গদ পরবর্তীকালে গুরু হয়েছিলেন, কিন্তু তার ছেলে হতে পারেননি। এরকম উদাহরণ যদি আমি দিতে থাকি তাহলে শেষ হবে না, যে কত উদাহরণ দিয়ে দেওয়া যায় যে তারা শীর্ষে পৌঁছেছেন শুধু গুরু ভক্তি দিয়ে। সানন্দ বলে একজন শিষ্য ছিলেন শঙ্করাচার্য। তিনি গুরুর সামনে বিশেষ বসতেন না। গুরুর কাছে কিছু জ্ঞান ট্যান নেওয়ার সময় তার ছিল না। বেশিরভাগ সময় তিনি কাজ করতেন, ঝাঁট দিচ্ছেন, বাসন পরিষ্কার করছেন, রান্না করছেন, কাপড় জামা কাচ্ছেন। যারা তার সামনে বসে থাকতো, গুরুর সামনে, তারা ভাবতো যে এ মহামূর্খ, এ জীবনটা নষ্ট করলো। কারণ শঙ্করাচার্য নিজেই 32 বছর ছিলেন পৃথিবীতে। সুতরাং তার অন্যান্য শিষ্যরা, জ্ঞানী গুণী যারা তার সামনে বসে থাকতো, তারা ভাবতো যে এ বোধহয় জীবনটা নষ্টই করে দিল। তো একদিন শঙ্করাচার্য একটা শ্লোকের মানে জিজ্ঞাসা করেছেন যারা তার পাশে বসে থাকে। কেউ তার শ্লোকের ব্যাখ্যা করতে পারছে না। শঙ্করাচার্য সানন্দকে ডেকেছেন, নদীর অপর পারে ছিলেন। তার সেই কথা, আদেশ, গুরুর স্বর তার কানে পৌঁছে গেছে। গুরুর আদেশ বড় ভয়ঙ্কর।
গুরুর ডাক বড় ভয়ঙ্কর, যে শোনে তো শোনে, যে শোনে গুরুর ডাক সে শোনে। এখনো তিনি কথা বলছেন, কেউ কেউ শোনে, কে শোনে না? দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এখনো কথা বলেন, কারো কারোর সঙ্গে কথা বলেন, কেউ কেউ শোনে, সবাই শোনে না। নয়নে তার যায় গো চেনা, সে তো কয়েকজনা, কেউ কেউ শোনে। কৃষ্ণ এখনো বাঁশি বাজাচ্ছেন, কেউ কেউ শোনে, সবাই শোনে না। কৃষ্ণ বাঁশি বাজানো বন্ধ করে দিয়েছেন? না, এখনো বাজাচ্ছেন। বলছে আমি শুনতে পাচ্ছি না কেন? কৃষ্ণ যদি বাঁশি বাজান, আর আমারও তো একটা কান আছে, তা আমি সেই বাঁশি শুনতে পাচ্ছি না কেন? তার কারণ তুমি অন্য অনেক বাঁশি শুনতে ব্যস্ত হয়ে আছো, অনেক বাঁশি শুনছো, সেই জন্যে কৃষ্ণের বাঁশি তোমার কানে এসে পৌঁছাচ্ছে না। তিনি অনেক কথাই বলছেন তোমাকে, তুমি বুঝতে পারছো না, তার কারণ তুমি গুরুর সঙ্গে কানেক্টেড নেই। যেমন ফোনে একটা নাম্বারকে ডায়াল করলে সে দূরে বসে আছে, সেই ফোনে ডায়াল হয়, শব্দ হয়, রিং হয়, হয় না? কেন? ফ্রিকোয়েন্সি মিললে শব্দ হয়। গুরুর সঙ্গে যখন ফ্রিকোয়েন্সি মিলে যাবে, ওই সুরটা যখন তুমি ধরতে পারবে, গুরুর সুর, তখন তুমি অন্য কোনো সুর শুনতে পাবে না, শুধু গুরুর কথাই শুনতে পাবে। এখনো তুমি শুনতে পাবে, এখনো। দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের আশ্রম বিরাটিতে আছে, আমি সেখানে গেছি, সেখানে একটা গাছ আছে, আপনারা কেউ জানেন কিনা জানি না। সেখানে একটা গাছ আছে, সেখানে তার চৈতন্য দর্শন হয়েছিল, চৈতন্যময় হয়ে গেছিলেন তিনি। সেই গাছটাকে এখনো পুজো করা হয়। যদি কোনদিন যান বিরাটিতে, যে দেখে আসবেন। হ্যাঁ, খোলসে কোটায়, আশ্রমটা খোলসে কোটায়। সেখানে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, তাকে বাটা দাদু বলা হতো। বাটা দাদু, তিনি দেহত্যাগ করেছেন। তার সঙ্গে আমার আলাপ হয়েছিল, তার কারণ কোনো এক সময় পূর্বাশ্রমে আমি বাটায় থাকতাম, ঠিক আছে? সুতরাং তার সঙ্গে আমার একটু বেশি হৃদ্যতা হয়েছিল, কারণ তিনিও বাটার, আমিও বাটার, সেই জন্য আমার সঙ্গে তার একটু হৃদ্যতা হয়েছিল। সেখানে একটা গাছ ছিল, সেখানে তার ওই দর্শন হয়েছিল, সেই গাছটাকে এখনো পুজো করা হয়। তো গুরু কোনো দেহ না, গুরু একটা দেহ না, গুরু মানে জ্ঞান, গুরু সেই চৈতন্য। গুরুর সামনে বসে গুরু সেবা করতে করতে, আমি শুনেছি ওনার সম্পর্কে খুব বেশি নেই, কিন্তু আমি যদি কোনো না জানি সেটা করবেন না। আমি শুনেছি ওনার দুটো পা দুরকম ছিল। হ্যাঁ, আমি শুনেছি দুটো পা দুরকম ছিল। এটা আমি ওই বিরাটিরই একজন ভক্ত, ওনার খুব ভক্ত, ওনার নামটা কিষাম ঘোষ, তার কাছ থেকে আমি এই কথাগুলো শুনে। তার বাড়িতে শুধু শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ছবি টানানো চারিদিকে। আমি তার বাড়িতে যেতাম, এবং আমার গুরুদেব ভগবান বলেছেন তুই যে কোনো জায়গায় যাবি, কোনো অসুবিধা নেই। এই নয় যে রেস্ট্রিকশন আছে, ওখানে যেতে রেস্ট্রিকশন না। আমি ওনার কাছে বসে ওনার কথা শুনতাম। আমি হরিদ্বারে যে রাম ঠাকুরের সম্মেলনে যোগ দিয়েছি, একা শুধু অন্য সংগঠনের সন্ন্যাসী, আর সবাই 99.99% হচ্ছে রাম ঠাকুরের শিষ্য শিষ্যা। তার মধ্যে আমি একা হরিদ্বারে ওদের সম্মেলনে যোগ দিয়েছিলাম, রাম ঠাকুরের সম্মেলনে। ওখানে যে রাম ঠাকুর সম্পর্কে বলেও ছিলাম একা। ভগবান আমাদের গুরুদেব শিখিয়েছেন যেখানে খুশি যা, কোনো অসুবিধা নেই। সর্বসংস্কার মুক্ত হওয়ার চেষ্টা কর। হ্যাঁ, সংস্কার আটকে দেয় আমাদের, ওখানে যাব না, ওখানে যাব না, ওটা ভালো ওটা মন্দ, এগুলোকে বলে সংস্কার। সংস্কার আমাদের আটকে দেয়। যেখানে খুশি যাও, যদি তোমার গুরুর প্রতি অটুট ভালোবাসা থাকে, হ্যাঁ, যদি দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের প্রতি তোমার অটুট ভালোবাসা থাকে, ইউ ক্যান গো এনিহোয়ার, যেখানে খুশি যেতে পারো, কেউ তোমাকে টলাতে পারবে না। হ্যাঁ,
কিন্তু যদি তোমার ফ্ল্যাকচুয়েট করে না, বাচ্চা একটা হাঁটতে হাঁটতে হাঁটা যখন শেখে প্রথম, তখন তার পাটা টলমল টলমল করতে করতে হাঁটে, হ্যাঁ, বিশ্বাস অবিশ্বাস এর মাঝখানে পড়ে একটা দোদুল্যমান অবস্থায় যদি তুমি থাকো, তাহলে তোমার ভয় আছে যে কোনো জায়গায় যেতে। কিন্তু গুরুর প্রতি যদি অটুট বিশ্বাস থাকে, কোনো জায়গায় যেতে অসুবিধা নেই। আমি রাম ঠাকুরের ওখানে যাই, দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের কাছে যাই, আর আমাদের ধারা তো ঠাকুর মা স্বামীজি, আমাদের ধারা কিন্তু ঠাকুর মা স্বামীজি। তাদের কথা তো বলতে পারলে সাংঘাতিক ভালো লাগে, সাংঘাতিক, কারণ ওইটাই একটু একটু জানি। তো তার স্বরটা শঙ্করাচার্যের স্বর, আদেশ একবার ডেকেছে, সানন্দ বলে ডেকেছে, ওটা তার কানে যে পৌঁছেছে, নদীর ওপারে সে ছিল। সে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গুরু যখন ডাকে শিষ্যকে, শিষ্য যদি ঠিক ঠিক শিষ্য হয়, গোপীরা যেত, কৃষ্ণ বাঁশি বাজাতো, গোপীরা যেত, রান্না করছে কাপড়ে হলুদ মাখা, সেই অবস্থায় ছুটে কৃষ্ণের কাছে চলে যাচ্ছে, দুধ দুইছে সেই অবস্থায় দুধ দোয়া বন্ধ করে কৃষ্ণের কাছে ছুটে যাচ্ছে, হ্যাঁ, বাচ্চাকে লালন পালন করছে সেই অবস্থায় ছেড়ে দিয়ে কৃষ্ণের কাছে ছুটে যাচ্ছে। কেন? গুরুর আদেশ শুনেছে। কৃষ্ণের বাঁশি মানে তো গুরুরই আদেশ, কি কৃষ্ণ তো গুরুই, তার আদেশ শুনেছে, ছুটে চলে যাচ্ছে তার কাছে। রাত্রির বেলা পা কেটে যাচ্ছে, অন্ধকার পথ জঙ্গলের মধ্যে দিয়ে গোপীরা ছুটছে, কেন? গুরু ডেকেছে। গুরুর ডাক বড় সাংঘাতিক ডাক, যে শোনে, ঠিক ঠিক শোনে, সে পাগল হয়। আমি জানি না আপনাদের মধ্যে কে পাগল হয়েছেন। পাগল হতে হবে, এই পাগল না, টাকা পয়সা বাড়ি গাড়ি ছেলে মেয়ে বিষয় সম্পত্তি নিয়ে আমরা সবাই পাগল হয়ে আছি, হ্যাঁ, ওরে বাপ রে বাপ, প্রত্যেকটা জিনিসের প্রতি তীব্র আসক্তি। ইয়ার নাম সংসার, বিয়ের নাম সংসার নয়। শুনে রাখুন একটা কথা, আমার গুরুর কাছ থেকে শিখেছি। আমি বিয়ে করেছি তার মানে আমি সংসারী না। সংসারী সে যার আসক্তি যত বেশি প্রত্যেকটা জিনিসের প্রতি, এই জগতের প্রত্যেকটা জিনিসের প্রতি যার আসক্তি যত বেশি, সে তত বেশি সংসারী। এবং যে জগৎকে যত সত্য বলে জানে, আমরা অ্যাকচুয়ালি বেদান্ত সোসাইটির লোক, তো বেদান্তের চর্চা করি, হ্যাঁ, বেদান্তের কথা নিয়ে চলে আসে। এই জগৎকে যে যত বেশি সত্য বলে মনে করে, তার কষ্ট তত বেশি হবেই হবে। যে জগৎকে যত বেশি সত্য বলে জানে, তার কষ্টও তত বেশি হবে। হ্যাঁ, সংসার তো আমরা করি, সবাই একটা করে সংসার করি। এই সংসার, আর উনিও সংসার করেছেন, দুর্গা প্রসন্ন পরমহংসদেব একটা সংসার করেছেন, ঠাকুর রামকৃষ্ণদেব একটা সংসার করেছেন না? বিয়ে করেছিলেন তো, ঠাকুর রামকৃষ্ণদেব বিয়ে করেছিলেন, তিনিও একটা সংসার করেছেন। কিন্তু তার সংসার আর আমরা যে সংসার করছি, এই দুটো সংসারের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? একটা বিদ্যার সংসার, একটা জ্ঞান দ্বারা পরিচালিত সংসার, একটা প্রেম দ্বারা পরিচালিত সংসার, আর একটা অজ্ঞান দ্বারা পরিচালিত সংসার। অজ্ঞান দ্বারা পরিচালিত সংসারের মধ্যে অশান্তি, রোগ, শোক, বিদ্বেষ, ঝগড়া, মারামারি, হিংসা, পরশ্রী কাতরতা, হ্যাঁ, কামনা, বাসনা, এসব নিয়ে অবিদ্যার সংসার। তারা যে সংসার করেছেন, সেই সংসারের মধ্যে কি, আপনারা সেই সংসারেরই এক একজন। তিনি যে সংসার করেছেন, সেই সংসারের এক একজন হয়েছেন কিংবা হবার চেষ্টা করছেন। সবাই হয়ে পড়েছেন কিনা আমি জানি না, হয়েছেন কিংবা তার সংসারের হবার চেষ্টা করছেন। সেই সংসারের মধ্যে কি দিয়ে গেছেন তিনি? শান্তি, আনন্দ, প্রেম, মানুষের প্রতি দয়া, স্নেহ, ভালোবাসা, মমতা, এইগুলো তিনি দিয়ে গেছেন। আমি খুব বেশি পড়িনি ওর সম্পর্কে, পড়ছিলাম, চিঠি পড়ছিলাম ওনার, একটা দুটো চিঠি পড়ছিলাম, তাতে আমি দেখলাম তিনি কি বলতে চেয়েছেন। তার পথটা খুব কুসুমাস্তীর্ণ ছিল না। তিনি যখন
ধীরে ধীরে আধ্যাত্মিক জগতের মধ্যে প্রবেশ করছেন, বা তার শিষ্য শিষ্যা একটা ফুল যখন বাগানের মধ্যেও ফোটে, সুন্দর ফুল, ভ্রমর তার প্রতি আকৃষ্ট হয় না, হয় ভ্রমরকে চিঠি লিখতে হয় না, তার প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে, মানুষ তার কাছে যাচ্ছে, অনেকে সহ্য হয়নি। কি ঠিক বলছি, কি ঠিক বলছি না? অনেকে সহ্য হয়নি, তারা বলতে লাগলো আমরা সব দীক্ষা দিই, কি আমরা সব দীক্ষা দিই, হঠাৎ ওনার কাছে কেন দৌড়ে যাচ্ছে মানুষ? আছে কি নেই? ওনার কাছে যাওয়ার কি কারণ? উনি কে? আমরা তো দীক্ষা দিই, আমাদের কাছ থেকেই তো দীক্ষা নেওয়া যায়, ওনার কাছে কেন যাচ্ছে সবাই? তাকে প্রমাণ করতে হয়েছিল সভা ডেকে, আপনারা জানেন, নিশ্চয়ই জানেন। তিনি প্রমাণ করতে যাননি, তারাই সভা ডেকেছিল। তিনি সবাই একটু দেরি করে এসেছিলেন, জানেন তো? একটু পড়েছি না পড়িনি? একটু একটু পড়েছি। তিনি একটু দেরি করে এসেছিলেন, কিন্তু যে মধ্যমণি, তো সে মধ্যমণিই হয়, তাকে ওইভাবে প্রমাণ করতে হয় না আমি শ্রেষ্ঠ। এক সময় মানুষ তার কাছে সারেন্ডার করে বলে দিল, হ্যাঁ আপনিই সেই গুরু। হয়েছিল কিনা? ঠাকুর রামকৃষ্ণদেবকে পরীক্ষা দিতে হয়েছিল, আপনারা জানেন। ঠাকুর রামকৃষ্ণদেবকে ভৈরবী মা সবাই ডেকেছিলেন, তাকে পরীক্ষা করবার জন্য একজন পণ্ডিত এসেছিলেন। ঠাকুর তো বালকের মতো, কারণ তিনি জানতেন তিনি কে, তাকে আলাদা করে কিছু বোঝানো ছিল না। ছিল পরীক্ষা দিতে হবে, কিছু পরীক্ষা দিতে হতো না, কারণ তিনি জানতেন তিনি কে। তিনি বালকের মতো লাফাচ্ছেন। যে এসছিল সম্ভবত বৈষ্ণব চরণ বলে একজন, তাকে দেখে বলছে, বাহ বাহ, তুমি আজ বিচারক সেজে এসছো, তো বেশ মানিয়েছে তো তোমাকে। তাকেই বলছে, তুমি তো আজ বিচারক সেজে এসছো, মানে আমার বিচার করবে তুমি আর কি, সেই জন্য তার আনন্দ হচ্ছে, কোনো টেনশন নেই। তুমি আজ বিচারক সেজে এসছো, তো তুমি তো আমার বিচার করবে আজকে, তাই না? বাহ বাহ। হ্যাঁ, সব পণ্ডিতরা জড়ো হয়েছে, বলতে শুরু করেছে। বৈষ্ণব চরণ দেখছেন যে ঠাকুরের জায়গায় স্বয়ং কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, যার বিচার করতে এসেছেন তিনি কে, ওই দেখে বৈষ্ণব চরণ দৌড়ে এসে ঠাকুরের পায়ে পড়ে গেলেন। কাকে বিচার করবে তুমি? যিনি সব প্রকাশিত। সূর্যকে দেখবার জন্য টর্চ লাইটের প্রয়োজন হয় না, হয় যে আমি সূর্যকে দেখার জন্য টর্চ লাইট নিয়ে গেলাম, সূর্যকে দেখছি, প্রয়োজন হয়, কারণ সূর্য সব প্রকাশ। সব প্রকাশ কি না? চন্দ্র সব প্রকাশ না, চন্দ্র সূর্যের আলোয় আলোকিত, চন্দ্র আলোকবান, সূর্য আলোক স্বরূপ। এটা বেদান্তের কথা বললাম। চন্দ্র আলোকবান, ধার করা আলো, সূর্য আলোক স্বরূপ। সূর্যের কোন সূর্য আলো দেয় না। আমরা একটা কথা বলি, সূর্য আলো দেয়, নো, সূর্য আলো দেয় না, সূর্য আলো স্বরূপ। যে সূর্যের নিচে দাঁড়াবে সেই আলো পাবে। দেওয়া মানে তাকে একটা প্রসেস করতে হয়, পদ্ধতি অবলম্বন করে আলো দিতে হয়, না না, আলোক স্বরূপ সে। চাঁদ আলোকবান, চাঁদ ধার করে আলো, ধার করা আলো চাঁদের। তো যারা এই ধরনের পুরুষ পৃথিবীতে আসেন, কখনো কখনো আসেন, কুচিত কদাচিৎ এই ধরনের পুরুষ পৃথিবীতে আসেন। মহর্ষি রমন বলে একজন আধ্যাত্মিক পুরুষ ছিলেন দক্ষিণ ভারতে, আপনার নাম শুনছেন কিনা জানি না। মহর্ষি রমন তামিলনাড়ুতে তিরুমান্নামালাইতে থাকতেন। হ্যাঁ, তামিলনাড়ুর তিরুমান্নামালাইতে থাকতেন। আমি যে দেখে এসেছি, আমার সৌভাগ্য হয়েছে, খুব ইচ্ছা ছিল ওনার আশ্রমটা দেখার, খুব ইচ্ছা ছিল। ট্রেন যায় না এখনো। সেইখানে অরুণাচলম পাহাড়ের উপরে বসে তিনি একা একা সিদ্ধি লাভ করলেন। হ্যাঁ, একদম জ্ঞানের চূড়ান্ত তিনি সেখানে সিদ্ধি লাভ করলেন। সিদ্ধি লাভ করে নিচে নেমে আসলেন, কাউকে চিঠি দিলেন না যে আমি সিদ্ধি লাভ করেছি, আমার কাছে এসো। আজকে যাবেন ওখানে তিরুমান্নামালাইতে, দেখবেন আশ্রমে শুধু স্বদেশী আর বিদেশি ভর্তি। আপনি একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে মহর্ষি রমনের একটা ছবি আছে, অন্ধকার, একটা শুধু আলো জ্বলছে প্রদীপ। সেখানে আপনি ঘরের মধ্যে ঢুকবেন, আপনি আর কথা বলতে পারবেন না। আপনি অনেক চঞ্চল তো, এমনিতে আমরা খুব চঞ্চল। আমাদের মূল রোগ কি বলুন তো? মূল রোগ কি আমাদের?
বলতে পারবেন? বলে আমার মূল রোগ হচ্ছে আমার কোমরে ব্যথা। না না, এটা আপনার মূল রোগ না। বলে আমার মাথা যন্ত্রণা, এটা মূল রোগ। না না, এইডস, ক্যান্সার এসবও মূল রোগ না। মূল রোগ হচ্ছে আমরা চঞ্চল, প্রচন্ড চঞ্চল। শুধু চঞ্চল না, প্রচন্ড চঞ্চল। আর যত বয়স বাড়ে তত বেশি চঞ্চল হই। শুনে রাখুন কথাগুলো। আমরা ভাবি ও বেশি চঞ্চল, ওই বাচ্চাটা, হ্যাঁ, যখন নিয়ে আসে গুরুর কাছে, ওকে ধরে নিয়ে আসে, বলে ওকে একটু শান্ত করে দিন তো। আমার গুরুর কাছে এক ভদ্রমহিলা তার নাতিকে সঙ্গে করে নিয়ে আসছেন, লেক গার্ডেন্স আমি দেখেছি, হ্যাঁ। তো বলছে ওকে একটু শান্ত করে দিন তো। তো ভগবান বলছেন আপনি শান্ত তো? এক কথায় শেষ, আপনি শান্ত তো? যত বয়স বাড়ে তত মানুষ চঞ্চল হয়। কেন বলুন তো? লজিক কি? লজিক কি? এই তো বসে আছেন, সব কি সুন্দর চুপচাপ বসে আছেন, দেখে তো বোঝা যাচ্ছে না যে আপনি খুব চঞ্চল। তো মহাপুরুষরা এই কথা বলছেন কেন, যে মানুষ যত কেন চঞ্চল হয়? বিষয় ঘাঁটছেন না। এক কথায় শেষ। রাত দিন, সকাল থেকে উঠে রাত পর্যন্ত কি ঘাঁটছেন? বিষয় ঘাঁটছেন। যত বিষয় ঘাঁটবেন তত চঞ্চল হবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে ঘাঁটছেন মানে কোথায় আছে বিষয়টা? কোথায় আছে বলুন দেখি? বিষয় কোথায় আছে? বিষয় নিয়েই এসছেন এখানে। আছে কোথায়? আছে চিন্তাতে। বিষয় কোথায় থাকে? মনে থাকে। সব নিয়েই এসছেন এখানে, আর ওই আপনাকে চঞ্চল করে রেখেছে। শুনছেন তো এত ভালো ভালো কথা, অনেক জায়গায় শুনেছেন, অনেক দিন ধরে শুনছেন, হ্যাঁ, খুব বেশি পরিবর্তন হচ্ছে না কেন? কিছু মনে করবেন না, কিছু মনে, সত্যকে সত্যের মতো করে বলছি। শুনছেন তো অনেক কথা, আধ্যাত্মিক কথা দিনের পর দিন শুনছেন, শুনছেন না? ওনার কথা শুনছেন, এই বই পড়ছেন, এই যে বই রয়েছে পড়ছেন, হ্যাঁ, এর মধ্যে অনেক কিছু লেখা আছে, ভালো ভালো কথা লেখা আছে। আমি পড়েছি, কিছু কিছু পড়েছি, লেখা আছে, কিন্তু খুব বেশি পরিবর্তন হচ্ছে না কেন? কেন পাগল হচ্ছি না বলুন দেখি? কেন কেন হচ্ছি না? মুখে একটা পান আছে, হ্যাঁ, লজিক দেখুন, লজিক দিয়ে কথা বলছি। মুখে একটা পান আছে, পানটা খেতে খেতে আপনার মুখে একটু মাংস ঢুকিয়ে দেওয়া হলো, মাংসের টেস্ট পাবেন কিন্তু ঠিক মতো পাবেন না। কেন পাবেন না? পান আছে না। পানটা ফেলুন, মুখটা ধুন, তারপরে মাংসটা খান, টেস্ট পাবেন। বুঝলেন কথাটার মানে? আপনি বিষয় নিয়ে এ যেন জল ঢেলে ফুটা পাত্রে বৃথা চেষ্টা তেষ্টা মেটাবার। পাত্রটা ভরছে, ভরার জন্য আপনি কলের নিচেই পেতেছেন, কিন্তু এই নয় যে কলের নিচে পাতেননি, জলও পড়ছে, পাত্রও পেতেছেন, কিন্তু পাত্র ভর্তি হচ্ছে না কেন? কেন? ফুটো আছে, ফুটো সারাচ্ছেন না। সেই ফুটোটা কিসের? কিসের? কামনা, বাসনা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, হিংসা, পরশ্রীকাতরতা সব ভেতরে নিয়ে আপনি শুনছেন। বলে তাহলে কি উপায় নেই? উপায় আছে, উপায় আছে। বলে তাহলে কি উপায় নেই? আধ্যাত্মিক জগৎ কোনদিন নেগেটিভ কথা বলে না। এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিক জগতের চূড়ান্ত কথা। কোনদিন নেগেটিভ কথা বলে না, আপনার হবে না এমন কোনো কথা বলে না। আধ্যাত্মিক জগৎ বলছে হবে। কি করতে হবে? টাইম অ্যান্ড এগেইন, বারবার বারবার শুনতে থাকো এই কথা, এই কথা। সাধু সঙ্গ করো। সাধুকে যে সতেজ চিন্তা করে, যে সত্যের চিন্তা করে। ওং অসত মা সদ গমায়া, তমস মা জ্যোতির গমায়া, মৃত্যুর মা অমৃতম গমায়া। যে সতেজ চিন্তা করে, যে অসৎ থেকে সতে নিয়ে যায়। এখানে ডিসঅনেস্টি থেকে অনেস্টি না, ডিসঅনেস্টি থেকে অনেস্টিতে যাওয়া নয়, অনিত্য থেকে নিত্যে যাও, অন্ধকার থেকে আলোকে যাও। এই আলো না, এই আলো তোমার অন্ধকার দূর করতে পারবে না, তোমার মন অন্ধকার হয়ে আছে, হ্যাঁ। আর কি? মৃত্যু থেকে অমৃতে নিয়ে যায়, সেই চর্চা করো। দিনের পর দিন শুনতে থাকো, শুনতে থাকো, তন মন দিয়ে শুনতে থাকো। শ্রবণ মনন নিদিধ্যাসন, বেদান্তের কথা। শ্রবণ, শুনতে থাকো। যদি ঠিক ঠিক শোনো, মনন করতে বাধ্য তুমি। যদি ঠিক ঠিক মনন করো, নিদিধ্যাসন মানে ক্রমাগত সেই চিন্তা তৈল ধারাবত তোমার মধ্যে চলে আসতে থাকবে। আর যখনই তৈল ধারাবত এই চিন্তা চলে আসতে থাকবে, তুমি তাকে পাবে, তার সারা পাবে। হ্যাঁ, মুচকো কায়ে ধুরো বন্ধু মায়ে তো তেরে পাসমো। তুমি দেখবে তোমার গুরুদেব তোমার সামনে বসে আছেন, হ্যাঁ, তোমার হাত ধরে রেখে দিয়েছেন, তুমি দেখতে পাবে। বিষয় চিন্তা দূর করতে পারবে না, অত সহজ ব্যাপার না।
বহু বহু জন্মের বিষয় চিন্তা করে এসছো, লালিত পালিত মন, এই মন প্রচন্ড ধূর্ত। তুমি ধ্যান করতে যাও, ধ্যান হবে না। ধ্যান করতে পারো? হবে না। বেশিরভাগ লোক বলে ধ্যান হয় না, 99% লোক বলে ধ্যান হয় না। কেন ধ্যান হয় না? কেন ধ্যান হয় না? কেন? এই মন বহু জন্মের মন, 84 লক্ষ যোনি পার হয়ে মানব জন্ম পেয়েছো তুমি। এই মন যখনই দেখে তুমি ধ্যান করতে যাচ্ছ মানে মনকে মারতে চাচ্ছ। আর মনকে মারতে কেউ মরতে চায়? কেউ মরতে চায় না। সঙ্গে সঙ্গে সে পালিয়ে যেতে চায়, তোমাকে অন্য কাজে ব্যস্ত করে দেবে, ঘুমিয়ে পড়বে, তোমাকে চঞ্চল করে তুলে দেবে, কিছুতেই ধ্যান হবে না। বলে তাহলে উপায় কি? টাইম অ্যান্ড এগেইন চেষ্টা করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। যদি ধ্যান না হয় জপ করো, যদি জপ না হয় বই পড়ো, যদি বই না পড়তে হয় চ্যান্ট করো, তার নামকে জপ করো, তার নাম গান করতে থাকো, মনকে নুইয়ে দেওয়ার চেষ্টা করো। এটা একটা লড়াই, অন্য কারো সঙ্গে না, নিজের সঙ্গে নিজের লড়াই। শত্রুটা কে? বলে শত্রুটা কে? কে তোমার শত্রু? তুমি তোমার শত্রু। কে বলেছিল জানেন? রাজা জনক। মন শালাই চোর। কার মন? তোমার মন। তোমাকে দুঃখ দিচ্ছে কে? তোমার মন। তোমাকে আনস্যাটিসফাইড দেখতে ভালোবাসে কে? তোমার মন। তোমাকে অতৃপ্ত দেখতে ভালোবাসে কে? তোমার মন। তুমি ভাবছো আর একজন, কিন্তু তুমি জানো না, তুমি রোগটাই ধরতে পারছো না, তুমি চোরটাকেই ধরতে পারছো না। চোর তোমার মন। কে বলে গেছেন? রাজা জনক। কি? মন শালাই চোর। তোমার মনই তোমাকে চায় না সন্তুষ্ট দেখতে। তাহলে উপায় কি? বলছে বারবার তাকে ব্রহ্ম সমুদ্র, আমি বেদান্তের কথা বলছি, বারবার তাকে ব্রহ্ম সমুদ্রের মধ্যে চুবিয়ে 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 মেরে ফেলো। কোন মন? এই অশুদ্ধ মনকে মেরে ফেলো। মানে নিজেকে মেরে ফেলা না, মনকে ডোবাও, চুবিয়ে চুবিয়ে মেরে ফেলো। তখনই তুমি একটা শুদ্ধ মনের অধিকারী হবে। তুমি জানবে তুমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা বা জ্ঞান স্বরূপ। সেদিনই তোমার সমস্ত অতৃপ্তি, অশান্তি, এই যে ছোটত্ব, যে ক্ষুদ্রত্ব এক নিমেষে কেটে যাবে। তুমি জানবে তুমি কে, তোমার স্বরূপের সঙ্গে পরিচয় হবে। একে বলে আধ্যাত্মিকতা, একে বলে জ্ঞান লাভ করা। তিনি সেই লাভ করেছিলেন। যে কথাটা বলতে যে অনেক কথা বলে ফেলছিলাম, শঙ্করাচার্য ডেকেছেন, তিনি দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে জলের উপর দিয়ে হেঁটে আসছেন। তার অন্যান্য শিষ্যরা দেখুন, অন্য শিষ্যদের সঙ্গে কেন একজন এগিয়ে যায়, কেন শিষ্য একজন এগিয়ে যায়, কেন বাদ বাকিরা পিছিয়ে থাকে? দেখুন, বাদ বাকিরা বলছে এই ওখান থেকে আসিস না, ওখানে বেশি জল। শুনুন কথা, ওখানে বেশি জল, ওখানে পা রাখিস না, ওখানে পা রাখিস না, ওখানে ডুবে যাবি। হ্যাঁ, তিনি ডোন্ট কেয়ার। তিনি কোথায় বেশি জল আর কোথায় কম জল না দেখে জলের উপর দিয়ে হাঁটতে শুরু করলেন। যেখানে যেখানে পা ফেলছেন সেখানে সেখানে একটা পদ্ম ফুল ফুটে উঠছে, তার থেকে তার নাম হলো পদ্মপাদ। কি হলো? শিষ্য কাকে বলে? শিষ্য কাকে বলে? যে গুরুকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে। আমার কথা না, লোকনাথ ব্রহ্মচারীর কথা। আমার গুরুদেবকে নিয়ে আমি একবার নিউ ব্যারাকপুরে লোকনাথ ব্রহ্মচারী, হ্যাঁ ওখানেও গেছি, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে গেছি। সেখানে আমার গুরুদেব আমাকে নিয়ে একটা ওই ইয়ের কাছে গেলেন, বাণীর কাছে, লোকনাথ ব্রহ্মচারীর একটা বাণীর কাছে গেলেন। ওই বাণীটার কাছে গেলেন না, যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও রণে বনে জলে, ওটার কাছে গেলেন না। না যে দুটো বাণীর কাছে গেলেন, একটা হচ্ছে যে যত গুপ্ত সে তত পোক্ত, এই একটা বাণী। আর একটা বাণীর কাছে নিয়ে গেলেন, সেখানে লেখা আছে যে নিজের গুরুকে নিজের প্রাণের থেকে বেশি না ভালোবাসে, ভালো করে শুনুন, যে নিজের গুরুকে নিজের প্রাণের থেকে বেশি না ভালোবাসে তার কাছে সত্য প্রকাশিত হয় না। হ্যাঁ, তা আমাদের যদি সত্যকে জানতে হয় তো ওই দুর্গাপ্রসন্ন পরমহংস দেবকে আমাদের প্রাণের থেকে বেশি ভালোবাসতে হবে, ছটপট করতে হবে, চোখ দিয়ে জল পড়বে তার জন্যে। গুরুগত প্রাণ হওয়া, গুরুগত প্রাণ হওয়া, গুরুকে এমন ভাবে ভালোবাসতে হবে যে গুরুর অদর্শনে আমার ভেতরে আকুপাকু করবে, আমি ব্যাকুল হয়ে উঠব, গুরু তোমার হাত ধরবেনই ধরবেন। কেন? তিনি বলে গেছেন সে কথা। ঠিক আছে, সুতরাং আমি অনেক কথা বলতে থাকলে এখানে অনেকে আছে, কথা বলবার অনেকে আছে। আবার যদি কোনো, আমি তো এসছিলাম, আগেও এসছি, হ্যাঁ
এই অনুষ্ঠানেই এসছি, পরশুদিন এসছি না, এসছি। সুতরাং আবার এসে বললাম, এখানে অনেকেই এসছেন, উপস্থিত হয়েছেন, মোটামুটি বলা হলো আজকে। আমি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানকার কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে, এবং এখানে মঞ্চে উপবিষ্ট সমস্ত আধ্যাত্মিক যে সমস্ত গুরুর উপস্থিত আছেন তাদের আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ভগবান। শ্রী গুরু জয়। মহারাজকে অসংখ্য শ্রদ্ধা, কৃতজ্ঞতা। উনি ওনার মূল্যবান সময়কে স্বীকার করে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানে এসে যে বৃহৎ বেদান্তর কথা আমাদের শোনালেন, কি করে সেই অসীমে পৌঁছানো যায় তা আমরা সহজ সরল উদাহরণের মাধ্যমে বুঝতে পারলাম। কিভাবে গুরুর প্রতি আকৃষ্ট হতে হয়, গুরুময় হয়ে যেতে হয়, গুরুই সব, গুরুর চরণে আত্মনিবেদন করতে হয়, তা তিনি সহজ সরলভাবে আমাদের বুঝিয়ে দিলেন।